তো চলেন আজকে একটি হাট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব বা একটি হাট সম্পর্কে আপনাদেরকে জানাবো যে হাটটি খুবই বিখ্যাত আমাদের বর্ডার এলাকার, যে হাটটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট। এবং এই হাটটি আগামীকাল হচ্ছে যে শনিবারে এই হাটটি খুবই বড়সড় আকারে চলমান থাকবে। চাইলে আপনারা এখানে এসে গরুগুলোকে কিনে নিতে পারবেন। এখানে মোটামুটিভাবে গরুগুলোর দাম কমই রয়েছে। আপনারা এখানে আসেন, এসে দেখেন। আপনারা না এসে দেখলে এখানে আসলে বুঝবেন না, তবে মোটামুটি কম দামে গরুগুলো কিনতে পারবেন। এছাড়াও এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার, রাকিবের নাম্বার। আপনারা যদি তাকে চোর ভাবেন চোর, ডাকাত ভাবলে ডাকাত, ব্রোকার ভাবলে ব্রোকার, আপনারা যা ইচ্ছা তাই মনে করেন। আপনারা চাইলে তার মাধ্যমে কিনতে পারেন, না চাইলে তার মাধ্যমে কেনার দরকার নেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দুয়ায় এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু কিছু মানুষ এতটাই বাজে মাইন্ডের, আমাদের কমেন্ট বক্সে এসে এত কিছু বাজে কথা বলে, যেটা আসলে আমরা কাম্য করি না। আচ্ছা, আপনারা যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার কোনো কথাতে আপনারা কি প্রলোভন পাইছেন? বা আমার কোনো কথাতে কি আমার মধ্যে বোকারি ভাব আছে? আমি আপনাদেরকে রাকিবের নাম্বারটা দিয়েছি এই জন্যই যে আপনারা তার বাড়িতে যে উঠতে পারবেন, এবং দেখা যাচ্ছে তার বাড়িতে যে যদি না উঠতে পারেন, স্থানীয় একজন মানুষের প্রয়োজন আছে যে কোনো কাজ বিশেষে। আপনি এখানে এসে বিপদে পড়ে গেছেন, একজন স্থানীয় মানুষের প্রয়োজন আছে। যেহেতু আমি হালকা পাতলা স্টাডির মধ্যে আছি, আমি অনেক সময় ব্যস্ত থাকি, আমি মানুষের ফোন ধরি না, এটা আমার মধ্যে ব্যাড কোয়ালিটি, আমি এটা স্বীকার করছি। কিন্তু আমি ওর নাম্বারটা দেওয়াতে আপনারা ওকে ব্রোকার বলেন, বিভিন্ন দেখা যাচ্ছে যে আবিঝাবি মন্তব্য করেন, ওকে নিয়েও আমাকেও নিয়েও। আপনি আমার সম্পর্ক জানলেন না, ওর সম্পর্ক জানলেন না। হ্যাঁ, তার সাথে ফোনে কথা বলছেন, হয়তোবা সে আপনাকে কী বলছে সেটা আমি জানি না। তবে সে তার বাড়িতে প্রত্যেকটা মানুষকে একবারে নিজের বাপ ভাইয়ের মতো করে নিয়ে যায় এবং সে আপ্যায়ন করে, এবং এই আপ্যায়নের খাতিরে সে 1 টাকা চার্জ করে না। এবং অনেক মানুষও আছে যারা নিজে নিজে গরু কিনে ওর বাসাতে জাস্ট রাখে। অনেক সময় দেখা যাচ্ছে যে তাকে পাশে রাখে, যে কোথায় কোথায় গরু আছে তুমি একটু দেখিয়ে দাও। আচ্ছা, এই কাজটা যদি উনি করে দেয় আপনাকে, এখানে সমস্যা কোথায়? আপনার যদি মনে হয় যে তাকে নিয়ে আপনার সমস্যা, তাহলে তাকে আপনি দেখেন না। কিন্তু আপনারা যে সকল ভাইয়েরা এই যে মানুষের কমেন্ট বক্সে যে বাজে মন্তব্য করেন, এটা কিন্তু খুবই খারাপ। আমি কি আপনাকে বলেছি যে এই সকল গরুগুলো আপনাকে মাগনাতে দিচ্ছে, আপনি এসে শুধু নিয়ে চলে যান? এরকম কথা বলছি? আমি সর্বক্ষণিক আপনাদেরকে বলি যে আপনি বাংলাদেশের যে প্রান্তে যাবেন সে প্রান্তে গরু হবে, তবে আপনাকে গরু কিনতে হবে। এখন আমি কি 2-4-5 হাজার টাকা সবিতা বলতে পারবো না? তাহলে আজকে থেকে শুনে নেন, এখানে আপনারা গরু কিনতে আসবেন না আজকের পর থেকে। এখানে প্রত্যেকটা গরু প্রতি দেখা যাচ্ছে 50,000 টাকা বেশি। 50,000 টাকা বেশি ছাড়া এখানে গরু কিনতে পারবেন না। এখানে 50,000 টাকা পার পিস গরুতে বেশি ভাই। এখানে 50,000 টাকা যদি বেশিতে আপনারা গরু কিনতে পারেন, তাহলে এখানে আসবেন। তাছাড়া এখানে গরু কিনতে আসার দরকার নেই। আর আমরা অবস্থান করছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি হাই লেভেলের বাজার, যেটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর বাজার। যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায়, আর শিখগঞ্জ থানাধীন এই হাটটি অবস্থিত রয়েছে। এই হাট থেকে শিখগঞ্জ বাজারের ডিস্টেন্স যেটা, সেটা মাত্র 1 কিলোমিটার, এবং চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে মাত্র 16 কিলোমিটার। আপনারা ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জে আইসা এখানে আসতে পারবেন। যদি তার চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের নামে যদি বলেন যে তত্ত্বপুর গরুর হাটে যাবেন, যে কেউ নিয়ে চলে আসবে। এই সকল গরুগুলো দেখছেন, এই সকল গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন 50,000 টাকা যদি বেশি দিয়ে কিনতে পারেন। ধরেন এই গরুটার প্রাইস হবে কত? ধরেন যে এখন 1 লাখ টাকা প্রাইস হবে, তো এই গরুটার দাম আপনাকে 1.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে, কারণ 50,000 টাকায় এখানে গরুর দাম বেশি। তো এই হচ্ছে যে আসলে গরুর বাজার। এইরকম মানুষ আমার কাছ থেকে কথা শুনতে চায়, কিছু মানুষ যারা মানুষের ভালো চায় না। দেখেন ভাই, আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমি এখানে ভিডিও করতে যাই, এখানে ভিডিও করতে গেলে আমার অনেক প্রবলেম হয়। তারা আমাকে সত্য দাম বলতে চায় না। আমি যদি তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই এই গরুটার দাম কত, তারা হাসাহাসি করে, এটার দাম 2 লাখ টাকা, এই গরুটার দাম 2 লাখ টাকা, আর এই গরুটার দাম 2 লাখ টাকা বলে। আমি অলরেডি জিজ্ঞাসা করছিলাম। তাহলে এই ভিডিওগুলো যদি আপনাদের সামনে আমি পাবলিশ করি, আপনারা কি আমাকে জুতাবেন? না মানুষ আমাকে জুতাবে? তো এই যে মজা, দেখেন আমি যতটুকু শিক্ষিত হই, কিন্তু আমি অশিক্ষিত না, এটা মাথায় রাখবেন। আমার ব্যাচেলার কমপ্লিট হয়ে গেছে, আমি অশিক্ষিত না। তবে আমি এখানে ভিডিও করি, গরুর প্রতি আমার একটা আলাদা রেসপেক্ট বা একটা অন্যরকম কানেক্টেড আছে। আমি ভিডিওগুলো করি, আমি রাকিবকে সাজেস্ট করেছি আপনাদেরকে গরুগুলো কেনার জন্য হোক, সাপোর্টের জন্য হোক, তার মাধ্যমে আপনারা ইনফরমেশনগুলো জানার জন্য হোক। সে হয়তোবা আপনাদের সাথে কেমন আচরণ করে সেটাও কিন্তু আমি জানি। দেখেন, কিছুদিন আগে ওর বাড়িতে একজন 5 দিন থেকে গেল। 5 দিন থাকার পরে তার দাদা মারা গেল। তার দাদা মারা যাওয়ার ফলে সে চলে গেল বাসায়। সে বলছে পরে আসবে। 5 দিন একজন মানুষের বাসাতে থাকলো, খাইলো, সে ঘুরলো। 3 জন মানুষ দেখেন, তারপর একটা গরু কিনে নেই, একটাও গরু কিনে নেই। বলছে কিনবে। এরকম হাজারো মানুষ তার বাসা থেকে চলে যায়। সে কোনোদিনই 1 টাকা চার্জ করে না যে ভাই আমার 1 টাকা দেন। কেন চার্জ করে না?
কারণটা কি? সে যদি দালালি হইতো, সে যদি খারাপ মানুষই হইতো তাহলে টাকা চার্জ করতো। এখানে অনেক মানুষই আছে যারা গরু না কিনে চলে যায়, তাকে সারাদিন ব্যবহার করে একটা টাকা পর্যন্ত দেয় না। সে যদি দালালি হইতো তাহলে সে বলতো টাকা দেন। তার বাড়িতে মানুষ লাখ লাখ টাকা নিয়ে তার বাসাতে যে সে মানে খুব ভালোভাবে থাকে, সে যদি দালালি হইতো তাহলে সে টাকাগুলো দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে সিস্টেম করে নিত। হ্যাঁ, মানুষের মধ্যে ভুল ত্রুটি হইতেই পারে। আপনারা আমাকে পর্যন্ত ভাই গালিগালাজ করেন, আমার মা পর্যন্ত নিয়ে চলে যান ভাই, এটা কিন্তু খুব অন্যায়। এটা এতটাই অন্যায় যে আসলে বলার ভাষা না। আগে মানুষ বলতো যে বাঙালিরা খুব খারাপ হয়, আমি কখনো বলতাম না যে আমার বাঙালি ভাইয়েরা আমাদের মতো, বাঙালি ভাইদের মতো কেউ হয় না। কিন্তু স্টিল আমি যখন ফেসবুকে আসলাম, আমি ইউটিউবে অনেক দিন যাবৎ কাজ করছি, প্রায় 1.5 বছর 2 বছর যাবৎ, কিন্তু আমি ফেসবুকে খুব তাড়াতাড়ি এতে আসছে 2-3 মাস হয় নাই। আমি এখানে এসে দেখলাম যে আসলে ফেসবুকের যারা সদস্য রয়েছে, ইউটিউবের সদস্য রয়েছে, ইউটিউবে ঠিক আছে, ইউটিউবেও বাজে কমেন্ট আসে, কিন্তু ফেসবুকে দেখি যে অনেক বেশি আসে, কারণ এইখানে সব শ্রেণীর মানুষগুলোই ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তবে যাই হোক, আমি এতটুকুই বলবো, আপনারা এখানে আসেন না আসেন সেটা বড় কথা না। আমরা একটা হাটের লোকেশন আপনাদেরকে দিয়ে থাকি, একটা গরুর দামের সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে থাকি, আপনারা এখানে এসে গরু কিনবেন। এখন আপনার যদি গরু না হয়, সে দায়িত্ব কি আমাদের বা আমার বা আপনার? এই দায়িত্ব অবশ্যই একটা বাজারের উপরে ডিপেন্ডেড হয়। ধরেন এই গরুটার দাম আমি আপনাকে বলে দিলাম যে এই গরুটা আপনারা কেনার জন্য দেখা যাচ্ছে 75,000 টাকা, বা দেখা যাচ্ছে যে 1-2 হাজার টাকা কম বেশি আপনি এই গরুটাকে এখানে এসে কিনতে পারবেন। এখন এইখানে এসে স্টিল এই দামটাই দেখতেছেন, তারপরে বলতেছেন যে না, এখানে এই গরুটা হবে না। আরে ভাই, আপনার গরু হবে না, আপনার হবে কোথায়? আপনি গরু কিনতে পারেন না, কিন্তু 8-10 জন তো ঠিকই গরু কিনছে। 8-10 জন বাইরের মানুষ, একজন ঢাকার গাবতলীর পার্টি, নোয়াখালীর পার্টি, কুমিল্লার পার্টি, চট্টগ্রামের পার্টি, চিটাগ্রামের গ্রামের পার্টি, 5-6টা পার্টি রেগুলার এখানে গরু কিনতেছে। তারা কসাইকে গরু দেয়, খামারিদের গরু দেয়, তারা কিনতেছে। ভাই, আপনি কিনতে পারেন না? আপনার তো রাকিবেরও প্রয়োজন না, আবিরেরও প্রয়োজন না। আপনি একে একে গরু কিনতে এসেও যদি বলেন যে না, এখানে গরু হইতেছে না, তাহলে তো এটা আসলে আপনার হয়তো বা গরু সম্পর্কে ধারণা নাই, বা দেখা যাচ্ছে আপনি গরু সম্পর্কে আপনি বুঝেন না। তো এই হচ্ছে আসলে মেন কাহিনী। অনেকে অনেকভাবে কথা বলে, কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা তো ভালোবেসেই যাবে, কিছু মানুষ বদনাম করেই যাবে। আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা আমাদের বাংলাদেশে এই তত্ত্বপুরের গরুর বাজারে আসেন, আপনারা দেখেন, যদি ভালো লাগে গরুগুলো কিনবেন, না লাগলে না কিনবেন। আমাদের এই ব্লগের মাধ্যমে জাস্ট আপনাদেরকে আমরা কিছু তথ্য দিয়ে থাকি, যে তথ্যের মাধ্যমে আপনারা হয়তো বা এখানে এসে গরুগুলো কিনতে পারবেন। এখন কম দামে কিনতে পারবেন কি পারবেন না, বা কম দামে এরা দিবে কি দিবে না, সেটা তাদের পার্সোনাল বিষয়। এইটার বিষয় নিয়ে আমাদের তো ইন্টারফেয়ার করার দরকার নাই। এখানে তো আমি প্রত্যেকটা গরুকে আমি কিনে রাখি নাই যে আমি আপনাকে বলবো যে ভাই আপনি এখানে বেশি দাম দিয়ে নিয়ে যান বা কম দাম দিয়ে নিয়ে যান। আপনার যদি এখানে গরু হয় তাহলে আপনার হইলো, না হলে নাই, আপনি গরু কিনলেন না, চলে গেলেন। তো যাই হোক, আপনারা আমার যে সকল ভাইয়েরা আমাকে ভালোবাসেন, আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো, এবং ইনফরমেশন ভিডিও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো। রোজার মধ্যেই আপনারা আমাদের দেখা যাচ্ছে যে দাম সহকারে প্রত্যেকটা ভিডিও পাবেন, এবং আমরা ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে গ্রাম এবং গ্রামের যে সকল মানুষগুলো গরু বিক্রি করবে এবং বাজারে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দেবেন, এবং আমাদের এখানে চাইলে আপনারা আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন।